সন্দেশ লাড্ডু নিয়ে খেলার আগে আমাদের বাংলায় যদি কেউ কোনো ঘটনা ঘটিয়েও থাকে আমাদের কানে আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই যাতে কারো কোনো অসুবিধে না হয়। আমরা কেউ জানতে পারলাম না কি হয়েছে, এবিপি আনন্দ আর বিজেপি জেনে গেল। তাতেও তো যারা যারা কমপ্লেন করেছিল আমি নিজে অফিসারদের পাঠিয়েছিলাম, সব ফেরত দিয়ে দিয়েছে। কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে, এনআইএকে নিয়ে গেছে, সিবিআইকে নিয়ে গেছে। আপনাদের যদি এবার আমি বলি ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট at the time of election, though it is under the election commission, but তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না, তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, নিয়ে তারপরে ছবিওয়ালাগুলোকে ডাকলে, আর ছবিওয়ালাগুলো তো সারাক্ষণ ভেজাল খবর, সত্যি কথা বলে না, বিজেপির টাকা নেয় আর বিজেপি যা বলে তাই সকাল থেকে রাত অবধি করে। আমি সবার আগে একটা ভিডিও দেখাবো, ওনার পুলিশের ভিডিও। বলেছেন না যে নিজেরাই সব নিয়ে গিয়ে রেখে দিয়েছে কিনা, ওনার পুলিশের একটা ভিডিও দেখাবো যেটা আমাদের সঙ্গে ঘটেছিল। আমাকে যখন পুলিশ তুলতে এসেছিল, আমাকে আমার গোটা পরিবারকে, এই হচ্ছে ভিডিও দর্শক, বাড়ির ওপর দিয়ে উঠে ভিতরে ঢোকা হয়েছিল। আর একটা দেখবেন এই একটা প্যাকেট কিভাবে আমাদের বাড়ির এই যে প্যাকেটটা একজন নিল, দেখবেন সামনে গেটে এই যে সামনের গেট দিয়ে এই ফেলে দেওয়া হলো। আমার মনে পড়ে গেল আজকে মুখ্যমন্ত্রী যেভাবে আক্রমণ করেছেন সেন্ট্রাল এজেন্সিকে, আমার দেখে মনে পড়ে গেল এ তো নিজেরা যে কাজ করেন, মানে সেটাই বারবার মনে পড়ে। পুলিশ তো এইরকম করে, বাড়িতে তো এইরকম প্যাকেট ফেলে দেয়, ফেলে দিয়ে কেস দিয়ে ফাঁসায়, ভারী কেস দিয়ে। তো এখন মুখ্যমন্ত্রী হয়তো মানে যেহেতু ওনারা করেন, ওনাদের পুলিশ এটা করে, সুতরাং ভাবছেন ওটাই আর কি, অন্যরাও সেটা করতে পারেন বলে। আসলে যে যেমন তার ভাবনা তেমনই। রাজ্যের পুলিশ এইরকম কাজ করে তাই হয়তো সেন্ট্রাল এজেন্সিকেও ওই রকম ভাবা হচ্ছে বা লোককে ভাবানো হচ্ছে। হয়তো ভালো করে জানেন যে এটা সেন্ট্রাল এজেন্সি করে না, কিন্তু করা যায়, আমরা তো করি, চলো মানুষকে ওইভাবে ভাবিয়ে একটু গুলিয়ে দিই। দর্শক, এইভাবে আমার বাড়িতে একটা সন্দেহজনক একটা প্যাকেট ফেলা হয়েছিল, কিন্তু ওই কেসটা আমাকে দিতে পারেনি, কারণ আমি তার 4 দিন আগে এই সিসিটিভি লাগিয়েছিলাম। এই ঘটনার মানে যেদিন আমাকে তুলতে আসা হয়েছিল, তুলে নিয়ে চলে গেছিল, তার 4 দিন আগে এই সিসিটিভিটা লাগিয়েছিলাম। হয়তো পুলিশের ধারণা ছিল যে যদি ছবি উঠেও যায় আমরা তো হার্ড ডিস্কটা নিয়ে চলে আসবো, তো প্রমাণ কি থাকবে। কিন্তু আমি যেটা করেছিলাম, যখন পুলিশ এসছিল আমাকে তোলার জন্য, আমি ওই আমার যে মানে স্ক্রিনটা ছিল, মনিটরটা ছিল ঘরের ভিতরে, আমি সেটাতে মোবাইলটাকে এইভাবে রেখে আমি লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম, মানে ইউটিউবে দিয়ে দিয়েছিলাম, মানে ইউটিউবের ডকুমেন্ট হিসেবে থেকে গেছিল। হয়তো পরে পুলিশ বুঝতে পেরেছে যে হার্ড ডিস্ক তো নিয়ে এসছি, কিন্তু তো ইউটিউবে রয়ে গেল, এই কেস তো ধরা পড়ে যেতে হবে, হয়তো সেই জন্যই সেই কেসকে ট্যাগ করেনি। তো আজকে আমার দর্শক এটাই আর কি বারবার মনে পড়ছে, যখন মুখ্যমন্ত্রী এইরকম ভাষণ দিচ্ছেন যে তুমি যে নিয়ে এসে রেখে দাওনি গাঁজার প্যাকেট, ড্রাগের প্যাকেট, কি প্রমাণ আছে, তুমি তো কি মানে আমাদেরকে জানানি না, কি বলছেন আমি জানি না। কালকে যখন সেন্ট্রাল এজেন্সি ওখানে গেল,
গোটা রাজ্য কেন, গোটা দেশের মানুষ জেনে গেলেন, লাইভ টেলিকাস্ট হয়েছিল বিভিন্ন মিডিয়াতে। সঙ্গে সঙ্গে তো ঢুকে পারেনি এজেন্সি লোকরা, তারা অনেক সিকিউরিটি নিয়ে ঢুকেছিলেন যারা দায়িত্বে ছিলেন, কারণ কোথায় বাস্ট হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এমনকি নিজেরাও ঢোকেনি, রোবটকে নিয়ে গিয়ে মানে বের করে আনার চেষ্টা হয়েছে, এবং সেটা লাইভ টেলিকাস্ট হয়েছে, সবাই জেনে গেছে। না লোকাল পুলিশ জানে না তুমি যে নিজে নিয়ে কি গিয়ে ঢুকিয়ে রেখে আসনি। আসলে বললাম না, যারা যেরকম কাজ করেন তারা ভাবেন যে অন্যরাও ওইভাবে কাজ করেন, বা আমরা করি, অন্যদেরকে ওইভাবে ভাবিয়ে দাও, দেগে দাও। সেই দেগে দেওয়ার কাজটা করেছেন। কালকে যে সন্দেশখালীতে যে তদন্ত চালানো হয়েছে, যেখান থেকে সব আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে, কিছু ছবিও সামনে এসছে, আপনারা হয়তো দেখেওছেন, সব বিদেশি সব বন্দুক টন্দুক পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে। তো এইসব পাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার বক্তব্য দর্শক শুনুন, কি ভয়ঙ্কর বক্তব্য, কিভাবে এটাকে সাফাই দিচ্ছেন। মানতেই চাইছেন না যে এইসব ওখানে পাওয়া যেতে পারে বলে। ওই শাহজাহানের সাকরেদের ঘনিষ্ঠ কার বাড়ি থেকে পাওয়া গেছে, মানতেই চাইছেন না যে এইসব ওখান থেকে পাওয়া যেতে পারে বলে। উনি আবার এইভাবে ঘুরিয়ে দিচ্ছেন, তুমি যে রেখে আসনি কি করে, তার কি প্রমাণ আছে? আমরা তো জানতে পারলাম না। লজ্জার তো, আপনারা কেন জানতে পারলেন, সেটা তো লজ্জার। এদিকে বলছেন যে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, অথচ সেন্ট্রাল এজেন্সিকে ওখানে গিয়ে তদন্ত করতে হচ্ছে, তল্লাশি করতে হচ্ছে। আপনার পুলিশ খোঁজ পায়নি যে এইসব আগ্নেয় অস্ত্র ওখানে রয়েছে। তো যখন স্টেট সাবজেক্টে যখন আপনি ফেল করছেন, তখন কি সেন্টার হস্তক্ষেপ করবে না? তখন কোর্ট হস্তক্ষেপ করবে না? আর যা সব হচ্ছে, এ তো কোর্টের হস্তক্ষেপে হচ্ছে। কোর্ট তো বলেছে যে এজেন্সিকে, সেন্ট্রাল এজেন্সিকে এইসব নিয়ে তদন্ত করতে। স্টেট সাবজেক্ট হয়ে গেল। এখনো মানে কিছুই তো আপনি মানছেন না, কোর্টকেও মানছেন না, কিছুই মানছেন না। একটা চরম জায়গাতে আপনি পৌঁছে গেছেন, লিমিট মানে সব লিমিট আপনি ক্রস করে যাচ্ছেন। এটুকু বলতে পারি, বেশি দিন কিন্তু এইসব চলবে না। চলুন, উড়ুন, আরো একটু উড়ে যান, উড়ে আরো আপনি উল্টো পাল্টা কমেন্ট করে যান, একদিন আইনে আপনি বাধা পড়বেন, এটুকু আমাদের বিশ্বাস আছে। উড়ুন, যত পারেন বলে যান। বলছে আমরা জানতে পারলাম না, এবিপি আর বিজেপি কি করে জেনে গেল? আপনার লজ্জার তো, আপনি জানতে পারলেন না, আপনি পুলিশ মন্ত্রী, আপনার লজ্জার। আজকে সেন্ট্রাল এজেন্সিকে ওখানে গিয়ে এইসব উদ্ধার করতে হচ্ছে। আপনার পুলিশ এতদিন ধরে ছিল, দেখছিল, তারা পায়নি। পুলিশ কি পাবে? পুলিশ কি তো মেরে দিয়ে চলে যাচ্ছে। পুলিশ কি উদ্ধার করবে? পুলিশকেই তো তার মাথা ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে রড দিয়ে। আর উনি তো ঠান্ডা ঘরে রয়েছেন, 14 তলাতে রয়েছেন, কলকাতায় রয়েছেন, বসে বসে খেলাচ্ছেন, নিচু তলায় যারা রয়েছেন তাদেরকে দিয়ে খেলাচ্ছেন, ভাবছেন মরলে মরবে ওরা, আমি আমার ঠিক থাকবো। বেশি দিন ঠিক থাকতে পারবেন না। সিকিউরিটি বাড়িয়েছেন শুনেছি আপনার বাড়ির চারপাশে। মানুষের মধ্যে, জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে, বাঁচতে পারবেন না দিদি। এইভাবে মানুষকে ভুলভাল বলে, ভুলভাল বুঝিয়ে আপনারা যেসব অনৈতিক কাজ করেন, সেগুলো অন্যরাও করতে পারেন বলে যেটা করছেন, ভালো করছেন না। ভালো ভাষায় বললে এটুকুই বলতে পারি, ভালো করছেন না। খারাপ ভাষায় বললে তো আর অনেক কিছু বলা যায় আপনাকে। শুধু বলছে ভুলভাল খবর করছে মিডিয়া, ভুলভাল খবর করছে, টাকা নিয়ে খবর করছে। আপনার তো প্রচুর টাকা, সরকার টাকা নেই, সরকারকে ভোগে পাঠিয়ে দিয়েছেন। আপনার দলের তো প্রচুর টাকা। একটা লোকাল পার্টি হয়ে আপনি ন্যাশনাল পার্টির থেকে বেশি ইনকাম করে ফেলেছেন। মানে ইনকাম জানি না, মানে পয়সা জোগাড় করে ফেলেছেন লটারির কাছ থেকে, কার কাছ থেকে সব নিয়ে। একটা লোকাল, একটা পকেট, একটা পার্টি, পয়সার দিক দিয়ে তারা বিজেপির পরে। বিজেপি একটা এত বড় পার্টি গোটা দেশ জুড়ে, সেই তুলনায় বিজেপির কিন্তু অনেক টাকা হওয়ার উচিত ছিল, যে টাকা ওনারা ইলেকট্রাল বন্ড থেকে পেয়েছেন 1600 কোটি টাকা। সেখানে গোটা দেশ যারা চালাচ্ছে তাদের মাত্র 6000। সেই তুলনায় অঙ্কের ভলিউমে গুলিয়ে দিচ্ছে যে ওদের অত, আরে অত ওরা কত জায়গা জুড়ে রয়েছে বিজেপি, গোটা দেশ জুড়ে রয়েছে। আপনি তাকে ছোট্ট একটা পার্টি, রাজ্যের বাইরে কেউ পাত্তা দেয় না, কোনো জায়গা নেই। এত টাকা কি করে হলো? কি করে এত টাকা আদায় হলো? লটারি ইলেকট্রাল বন্ড থেকে কি করে আদায় করলেন আপনারা? করেছেন। টাকা পয়সা প্রচুর, টাকা পয়সা দিয়ে অনেক কিছু করেন। তো যখন বিজেপি আপনার মনে হচ্ছে যে টাকা দিয়ে সব ম্যানেজ করে নিচ্ছে মিডিয়াকে, আপনারা তো প্রচুর টাকা, 1 টাকা বেশি দিন না ওদের থেকে, দেখি কত আপনার ফেভারে খবর করে।
আরে যেটা দেখা যাবে সেটা খবর হবে না? ওখানে এনএসজি কমান্ডো, এনএসজি সব লোকজনেরা গেছেন ওটাকে উদ্ধার করতে, সব দেখা যাচ্ছে পরিষ্কার, সেটা খবর হবে না? সেটা লাইভ টেলিকাস্ট হবে না? খবর হয়ে গেলে দোষ হয়ে গেল? আর দর্শক একটা জিনিস বুঝবেন, যখনই কোনো শাসক মিডিয়ার উপর আক্রমণ করছে তখনই বুঝতে হবে শাসক বুঝতে পেরেছে তার হাল খারাপ, মানুষ তার থেকে সরে গেছে, এটা শাসক বুঝতে পেরেছে। এটা কিন্তু একেবারে পরিষ্কার একটা ইঙ্গিত। যখনই দেখবেন যে শাসক মিডিয়াকে আক্রমণ করছে লাগাতার, তখনই বুঝতে হবে মানে মানুষের থেকে, জনগণের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই জন্য মিডিয়াতে যেহেতু খবর টবর হয়ে যাচ্ছে, জনগণের খবর হয়ে যাচ্ছে, সেই জন্যই তাদের এত রাগ এবং এইভাবে দাগার চেষ্টা করছে। এটা বুঝে যাবেন, এটুকু পরিষ্কার উনি বুঝতে পেরেছেন অন্ততপক্ষে মানুষ আর আমাদের পাশে নেই। সেই জন্য কেন এইসব খবর হচ্ছে, চলো মানুষকে, যারা আর কি খবর দেখছেন তারা তো মিডিয়া খবর দেখে বুঝতে পারছেন কি হচ্ছে না হচ্ছে, মানুষকে আরো একটু গুলিয়ে দাও, বলে দাও যে খবর ভুল। খবর ভুল বললে হয়ে যাবে? কত ভুল তো বলেছিলেন দিদি। শাহজাহানকেও তো প্রোটেকশন দিয়েছিলেন, শাহজাহানরা এই কাণ্ড করেননি বলেছিলেন। ইডির ওপরে হামলাতে শাহজাহানদের কোনো যোগ নেই বলে আপনারা সব বলেছিলেন, আপনার ভাইপো বলেছিলেন। শেষ পর্যন্ত আপনার পুলিশই শাহজাহানকে ধরেছে, সেটাও আপনারা বড়াই করে বলেন। লজ্জা লাগে না বলতে? এই তো বলছেন যে শাহজাহানের কোনো দোষ নেই, আবার ক্রেডিট নিচ্ছেন, পুলিশ ধরেছে, যদিও কোর্টের চাপে ধরেছে, তো ক্রেডিট তো নিচ্ছেন। তার মানে মানছেন তো যে শাহজাহান এইসব করেছেন, নাহলে ধরতে গেলেন কেন? যদি আপনারা বলেন যে আমরা ধরেছি, তাহলে কারণ নিয়ে ধরেছেন। আর নাহলে বলুন যে আমরা ধরতে চাইনি, আদালত বলেছে ধরতে বাধ্য হয়েছি, সেটাও বলুন লজ্জার মাথা খেয়ে। তো যেটা হচ্ছে যে এই যে এত সব ঘটনা ঘটছে, আপনারা মানে এইভাবে দোষ চাপানোর চেষ্টা করছেন সেন্ট্রাল এজেন্সি, স্টেট সাবজেক্ট, ল অ্যান্ড অর্ডার ইত্যাদি বলে। আমাদেরকে আবার শুনছি কমিশনে চিঠি করেছেন যে এই সময় কেন তল্লাশি হবে, এরকম মানে বোমা, বন্দুক, বারুদ থাকলেও তল্লাশি করা যাবে না ইলেকশনের সময়? ইলেকশনের সময় তো এগুলোকে বেশি করে তল্লাশি করতে হবে। ওনারা কি আবার নোটিশ করেছেন ইলেকশন কমিশনে, মানে একটা বিজ্ঞপ্তি দিয়েছেন আর কি, চিঠি করেছেন এই সময় কেন এরকম হচ্ছে। তো এই সময় তো বোমা, বন্দুক, গুলি উদ্ধার হবে। আর কবে উদ্ধার হবে? ভোটের সময়, তাহলে তো ভোটের রক্ত ঝরবে। কথা যা, বোমাগুলো সব চলে গেল, এই বন্দুকগুলো সব চলে গেল, বিদেশি বন্দুক। আহারে, খুব মায়া লাগছে। খুব প্ল্যান ছিল, কাজে লাগতো, এটা বুঝতে পারছি আর কি, মানে সেই সব জায়গা থেকে খুব মায়া লাগছে। চলে গেল, সব চলে গেল। আহা, শাহজাহান নেই তো কি হয়েছে? কত শাহজাহান তো আমরা তৈরি করে রেখেছি, কাজে লাগতো ভোটের সময়। আমার মনে হয় এই মায়াটা কাটাতে পারছেন না, সেই জন্য এইসব বলছেন, এইসব দাগার চেষ্টা করছেন, এইসব দাগার চেষ্টা করছেন। আর আমি আজকে আরেকটা বিষয় দেখছিলাম, হাসনাবাদে হঠাৎ করে ওখানে একটা কিছু একটা বিস্ফোরণ হয়েছে। তো সেখানে যেহেতু গতকাল এনএসজি তারা পরীক্ষা নিয়ে ইত্যাদি করে ওই উদ্ধার করেছে, তো তাকে কাউন্টার করার জন্য, যেটা আমার কোথাও মনে হচ্ছে, ওখানে কিছু একটা হয়েছে, রান্নাঘরে কিছু একটা গন্ডগোল হয়েছে, কি বাস টাস কিছু একটা হয়েছে, কি করে হয়েছে দেখতে হবে। ওখানে নাকি কি ঘরে আরো বোমা থাকতে পারে বলে বম স্কোয়াডকে নিয়ে গিয়ে, ওই যেমন করে কালকে সব করেছে না সেন্ট্রাল এজেন্সি গিয়ে, ওই টাইপের কাউন্টার করছে, বিরাট কর্ডন করে আর করে বিরাট দেখানোর চেষ্টা হচ্ছে বোমা উদ্ধার করছি আমরা, মানে। এবং ওখানে ক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ যে তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করে এটাকে একটা অন্য ইস্যু বানানোর চেষ্টা করছে, সন্দেশখালীর বিষয়টাকে কাউন্টার করার জন্য, এটা এলাকার মানুষ বলছেন। এবং সেটা আমিও বলবো, হ্যাঁ, এই তো আমার ঘরে তো দেখলেন যে প্যাকেট ফেলেছিল, এরা তো এরকম কাজ করে বলেই তো জানে যে এরকম করা যায়, এরকম করি আমরা। সুতরাং মানে এই যে একটা কাউন্টার করা হচ্ছে হাসনাবাদে, যে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বোমা থাকতে পারে বলে বম স্কোয়াড গিয়ে এ করেছে। তো উনি যেভাবে কথা বলেছেন, কে জানে যে আপনারা গিয়ে রাখেননি। তো আমার ধারণা ওনারা যে ধরনের কাজ করেন, এখানে যদি পাওয়াও যায় হাসনাবাদে, আমার ধারণা রেখে এটা করেছেন জাস্ট কাউন্টার করার জন্য। আর এইসবই হচ্ছে ভয়ঙ্কর দর্শক, যে অপরাধকে চাপা দেওয়ার জন্য, ঢাকার জন্য কত রকমের প্ল্যানিং, ষড়যন্ত্র করতে পারে এই শাসক দল, মূল যে বিষয় সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য। তবে এর পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হবে। এই যে অপরাধগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে, চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে, আড়াল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই বোমা, বন্দুক, গুলি, এইসবের একদিন এই বোমা বারুদেই কিন্তু ওনাদেরকেও শেষ হতে হবে, এটা বলতে পারি। এটা শেষ হতে বলতে, আগুন নিয়ে খেলা, তো আগুন নিয়ে খেলা চলে না বেশি দিন। এই আগুনে একদিন নিজেদেরকে পুড়তে হবে। এই সাফাই দেওয়ার চেষ্টা হচ্ছে না, পুড়তে হবে নিজেদেরকে। দর্শক কি বলবেন? আমার যে ভিডিও আপনাদেরকে দেখালাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন, বলবেন। আর ওনারা তো প্রচুর টাকা করে বলছে মিডিয়া নাকি টাকাতে সব বিক্রি হয়ে গেছে ইত্যাদি বিষয়। আমি সেটাই বলছি, যখন মিডিয়া যখন টাকাতে বিক্রি হয়, আপনার তো প্রচুর টাকা, তো 1 টাকা বেশি দিয়ে চেষ্টা করুন না।
চেষ্টা করুন না, আপনাদের প্রচুর টাকা যা দিচ্ছে অন্য দল, আপনারা 1 টাকা বেশি দিন, মিডিয়াতে বিক্রি হয়, তাহলে নিশ্চয়ই আপনার পক্ষে খবর করবে। এটা হয়, এত দুর্নীতি মানে কি বলবো, পচে পচে বের হচ্ছে, দুর্গন্ধ বেরিয়ে গেছে, দুর্নীতির দুর্গন্ধ চতুর্দিকে। কি করে সেটা মিডিয়া চোখ বন্ধ করে বসে থাকবে? দেখালেই দোষ, দেখালেই হয়ে গেল অন্যের টাকা নিয়ে চলছে। কতদিন এইভাবে মানুষের নজরটাকে ঘোরাবেন দিদি? আর বেশি দিন নয়। দর্শক কি বলবেন? যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, আর কি করা উচিত এই দিদিমণির অবশ্যই বলবেন। আপনাদের যদি কোনো পরামর্শ বা কোনো মতামত থাকে যা বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।